মমতা ব্যানার্জির ধর্ণা নাটক সুপার ফ্লপ। কোনো সমস্যার উদ্ভব হলেই মমতা ব্যানার্জিরা ধর্ণার নাটক মঞ্চস্থ করেন। জয়কালে ক্ষয় নেই, মরণকালে ওষুধ নেই। ধর্মতলা হলো সেই জায়গা যেখান থেকে অনেক রাজনৈতিক আন্দোলনের সূত্রপাত হয়েছে, রাজনৈতিক পরিবর্তন সাধিত হয়েছে। বহু রাজনৈতিক উত্থান পতনের সাক্ষী এই ধর্মতলা। মমতা ব্যানার্জির মিথ্যা ধর্ণা নাটক মানুষ আর নিতে পারছে না। তৃণমূলের ধর্ণা নাটকে সাধারণ মানুষের উপস্থিতি কই? দলীয় ক্যাডার ছাড়া কেউ সেখানে যায়নি। বহু চেষ্টা করেও তৃণমূল আর দলীয় ক্যাডারদের সামিল করতে পারছে না। তৃণমূলের সুবিধাভোগী ক্যাডাররাও আর তেমনভাবে সাড়া দিচ্ছে না। সাধারণ মানুষের অংশগ্রহণ তো দূরের কথা। মমতা ব্যানার্জি মোট 3 বার ধর্নায় বসেছেন। একবার সিঙ্গুর আন্দোলনের সময়, দ্বিতীয়বার চোর রাজীব কুমারকে বাঁচানোর জন্য, তৃতীয়বার এসআইআরের নাম বাদ যাওয়ার জন্য। এই এসআইআরে কি নাম এমনি বাদ গেছে? ভোটার তালিকায় মৃত, ভুতুড়ে ভোটার, স্থানান্তরিত ভোটার, অনুপ্রবেশকারী মুসলিম ভোটার, রোহিঙ্গা ভোটার দিয়ে ভর্তি করা হয়েছিল। ভারতের নির্বাচন কমিশন সেই ত্রুটিপূর্ণ ভোটার তালিকা পরিষ্কার করার চেষ্টা করছেন মাত্র, আর এতে মমতা ব্যানার্জিদের গোসা হয়েছে। এবার আর মমতা ব্যানার্জি সেভাবে কলকে পাচ্ছেন না। জনগণের কোনো সাড়া নেই। আমাদের গ্রামে দেখলাম বহু মানুষকে ঘর দেওয়া হয়েছে। যুবকদের ডেকে ডেকে যুব সাথীর জন্য ফর্ম ফিল আপ করা হচ্ছে। যাদের ঘর দেওয়া যাচ্ছে না তাদের বাড়িতে নিদেন পক্ষে 1 গাড়ি করে ইট ও 1 গাড়ি করে বালি ফেলে রাখা হচ্ছে। বিশেষ করে চিহ্নিত বিজেপি কর্মীদের বাড়িতে দল বেঁধে গিয়ে ভয় দেখিয়ে জোরপূর্বক হাতে তৃণমূলের দলীয় পতাকা ধরিয়ে দেওয়া হচ্ছে এবং কিছু সুযোগ সুবিধা হাতে নাতে দেওয়া হচ্ছে। বলতে গেলে তৃণমূলের সুযোগ সুবিধা নিতে বাধ্য করা হচ্ছে। না নিলে বাড়ি ভাঙচুরের ভয় দেখানো হচ্ছে। মানুষ ভয়ে তা গ্রহণ করছে, কিন্তু মানুষের স্বতঃস্ফূর্ততা কই? মারগঞ্জ অঞ্চলে বিজেপির এক দুর্বলতম বুথ সভাপতিকে জোরপূর্বক টেনে হিঁচড়ে অভিষেকের সভায় নিয়ে যাওয়া হয়েছিল। জলে বাস করে কর্মীর সঙ্গে লড়াই করা অনেকের পক্ষেই সম্ভব হয় না। যারা নিতে চাচ্ছে না তাদেরকে বাড়ি থেকে বেরোলেই হুমকি, টোল করা ও ভয় দেখানো হচ্ছে। তাদেরকে বাজার ঘাট করতে দেওয়া হচ্ছে না। আমি রেশন তোলার জন্য গ্রামে যাই। গ্রামের পরিচিত কেউ যদি আমার সঙ্গে কথা বলে, তৃণমূলে কারো চোখে যদি পড়ে, অবশ্য আমার সামনে কিছু বলছে না, কিন্তু পরক্ষণে তৃণমূলের ক্যাডাররা তাদের বাড়িতে গিয়ে হুমকি ও গালাগালি পেরে আসছে। সারা মারগঞ্জ অঞ্চল জুড়ে এরকম একটা ভীতির পরিবেশ সৃষ্টি করা হয়েছে। বিজেপি 2-4 জন নিয়ে মিটিং করলেই তৃণমূল সেখানে হামলা করে। পাশেই নাটাবাড়ি 2 অঞ্চলের ভেলাপেটায় বিকালবেলায় সাধন দাসের বাড়িতে দেখা করার জন্য কয়েকজন বিজেপি নেতৃত্ব গিয়েছিল। বিজেপি নেতৃত্ব বেরিয়ে যেতে যেতেই সন্ধ্যার পরে 20-25 জন তৃণমূলের ক্যাডার বাহিনী শ্রী সাধন দাসের বাড়িতে উপস্থিত হয়। চোখে 5 ব্যাটারি লাইট ধরে বাড়ির ভিতরে হুমকি ও গালাগালি পেরে আসা হয়। গ্রামে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ কোনো ভূমিকাই নিচ্ছে না। পুলিশ ও তৃণমূলের দলদাস ক্যাডারে পরিণত হয়েছে। পশ্চিমবঙ্গের সর্বত্র একই পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। পশ্চিমবঙ্গে প্রবল অ্যান্টি ইনকামবেন্সি হাওয়া চলছে। এর মধ্যেই মমতা ব্যানার্জি শুরু করেছেন চিরাচরিত ধর্ণা নাটক। চেয়ারগুলো সব ফাঁকা পড়ে আছে। মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জিরা ধর্ণা মঞ্চ থেকে অনবরত মিথ্যা কথা বলে চলেছেন। কল্যাণ ব্যানার্জি নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের আঙুল কাটতে চাইছেন, তো মহামন্ত্রীরা জ্ঞানেশ কুমারের মাথা কাটতে চাইছেন। রাজনৈতিক কোনো বক্তব্য নেই, বিষয়বস্তু সেই একই, এসআইআর নিয়ে পশ্চিমবঙ্গের মানুষের কোনো মাথা ব্যথা নেই, কিন্তু মমতা ব্যানার্জিদের প্রচণ্ড মাথা ব্যথা। এই জন্য তারা সুপ্রিম কোর্টে ছুটে গেছেন।
আবার লজ্জার মাথা খেয়ে নির্বাচন কমিশনার গণেশ কুমারের কাছেও গেছেন। নির্বাচন কমিশনার গণেশ কুমারের সামনে হইচই করতে গিয়ে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বেশ ঝাড় খেয়েছেন। এখন আবার গণেশ কুমারের দোষ হয়ে গেছে, তিনি নাকি মহিলাদের সম্মান দিতে জানেন না। তবে এত সম্মানীয় মহিলা চন্দ্রিমা ভট্টাচার্য, তাহলে রাজ্যে এত নারী নির্যাতনের ঘটনা ঘটছে কেন? আমরা কেন আরজিকর, হাঁসখালি, নদিয়ার ধর্ষণের মতো ঘটনা দেখতে পাচ্ছি? কিছু হলেই চন্দ্রিমা ভট্টাচার্যরা মহিলা কার্ড বের করেন। এর উত্তর কি মমতা ব্যানার্জিদের কাছে আছে? এসআইআর নিয়ে মমতা ব্যানার্জিরা এত উদ্বিগ্ন কেন? সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে মাননীয় বিচারপতিগণ ভালোভাবেই কাজ করছেন। নির্বাচন কমিশন সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে তাতে 10 লাখ কেসের নিষ্পত্তি হয়ে গেছে। তাদের ভিতর 3 লাখই নাকি অবৈধ ভোটার। তাহলে বুঝুন দর্শক, মমতা ব্যানার্জিরা ভোটার তালিকায় কী পরিমাণ জল মিশিয়েছিল। কার্ডের ভোটে মমতা ব্যানার্জিরা বারবার নির্বাচিত হয়ে এসেছেন। আজ 10ই মার্চ মমতা ব্যানার্জির দায়ের করা মামলার শুনানি ছিল। রাজ্য সরকারের পক্ষে আইনজীবী মেনকা গুরুস্বামী ও কল্যাণ ব্যানার্জিরা বারবার যুক্তি তোলার চেষ্টা করেছেন, যেহেতু এই অবৈধ ভোটাররা আগে থেকেই ভোট দিয়েছেন, সুতরাং তাদের নাম ভোটার তালিকায় তুলতেই হবে। তারা নাকি ভারতের নাগরিক। ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রাজ্যের আইনজীবীদের এই যুক্তি মানেননি। মাননীয় প্রধান বিচারপতি বলেছেন, ভোটার তালিকায় অসঙ্গতি দূর করার জন্যই তো এই এসআইআর। আসুন সুপ্রিম কোর্টের শুনানির কিছু খণ্ডচিত্র দেখে আসি। May it please, my lords. My lords, these are the West Bengal SIR matters. There are many of them before your lordships today, my lords. My lords, now about 7 lakh, the learned JOs have processed about 7 lakh cases, my lords. And it's I know that day, Dr. Menka, that you people will run away the moment we will appoint judicial officers. And that is what the game now starts. No, my lords, not at all. We think Today, suddenly you are Not filing the job. this petition. 7 lakhs, this and that are left. They have adjudicated. They have adjudicated Yes. 7 lakhs. They are totally under adjudication is 63 lakhs. So what remains right now is about 57 odd lakhs. Now that No, will, not that 67 odd lakh. On that, 57, it was 57. 52 lakhs something, but total 8 7 lakh done. lakhs. তৃণমূল ইত্রামি সত্ত্বেও নির্বাচন কমিশনার চিফ গণেশ কুমার তার নির্ধারিত কর্মসূচি ভালোভাবে রূপায়ণ করে এতক্ষণে হয়তো দিল্লি ফিরে গেছেন। আমরা বিষয়টির উপর ভালোভাবে লক্ষ্য রাখছিলাম। মাননীয়া দিদি আজকেও সুপ্রিম কোর্টে ঝাড় খেয়েছেন। আবার চাপে নির্বাচন কমিশনারকেও কিছু করতে পারেননি। জনগণ মমতার ধর্ণা নাটক খাচ্ছে না, সুতরাং মমতার ধর্ণা নাটক সুপার ফ্লপ। এখন মমতা ব্যানার্জিকে 5 স্টার ধর্ণা মঞ্চ গুটিয়ে কালীঘাটে ফিরে যেতে হবে। মমতা ব্যানার্জি কী ধরনের মিথ্যা বলেছেন তার একটি নমুনা তুলে ধরছি। মাননীয় মমতা ব্যানার্জি একটি ছবি দেখিয়ে বলেছেন, মাননীয় রাষ্ট্রপতিজি দাঁড়িয়ে আছেন আর প্রধানমন্ত্রী মোদিজি চেয়ারে বসে আছেন। আসলে ঘটনাটি কি হয়েছে শুনুন। মাননীয় রাষ্ট্রপতিজি বিজেপির গরিষ্ঠ নেতা মিস্টার এল.কে. আদবানিকে ভারতরত্ন দেবার জন্য তার বাড়িতে গিয়েছিলেন। আদবানিজি বয়সজনিত কারণে অসুস্থ। সেখানে প্রধানমন্ত্রী সহ অনেক গরিষ্ঠ বিজেপি নেতারা উপস্থিত ছিলেন। সকলেই চেয়ারে বসেছিলেন। মাননীয় রাষ্ট্রপতিজি উঠে দাঁড়িয়ে আদবানিজিকে ফুলের মালা ও মানপত্র দেন। হয়তো আদবানিজি উঠে দাঁড়িয়ে তা গ্রহণ করার মতো সামর্থ্য নেই। এই ছবিকে উপজীব্য করে মমতা ব্যানার্জি প্রচার শুরু করলেন যে প্রধানমন্ত্রী বসে আছেন আর মাননীয় রাষ্ট্রপতিজি দাঁড়িয়ে আছেন। এ ধরনের মিথ্যাচার করা একমাত্র মমতা ব্যানার্জির পক্ষেই সম্ভব। এখন আর মানুষ মমতা ব্যানার্জির মিথ্যাচার বিশ্বাস করে না। যা বলছিলাম, মমতা ব্যানার্জির ধর্ণা নাটক গুটিয়ে নিয়েছেন। সুপ্রিম কোর্ট ও নির্বাচন কমিশনে গিয়ে তাদের নাকি জয় হয়েছে। এই জন্য ধর্ণা নাটক আপাতত গুটিয়ে নেওয়া হচ্ছে। পাগলের গোবোধে আনন্দ। ও মেনকা,
মাথায় দিল ঘোমটা, বেছে বেছে করলি জামাই, জামাই কেন ন্যাংটা। ভারতের সুপ্রিম কোর্ট আজ মমতা সরকারের আইনজীবীদের ন্যাংটো করে ছেড়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যে সকল কঠিন কঠিন শব্দ তৃণমূল কংগ্রেস সম্পর্কে প্রয়োগ করেছেন ইদানিংকালে ইতিহাসে তা কখনো দেখা যায়নি। সুপ্রিম কোর্ট এসআইআর প্রক্রিয়া তো বন্ধ করেনি, উপরন্তু যাদের নাম বাদ গেছে তাদেরকে বিচারপতিদের ট্রাইব্যুনাল সামনে নাম তোলার জন্য আবেদন করতে হবে। যে কাজ জেলার ডিএম অফিসে গিয়ে হতো তা এখন কলকাতায় গিয়ে বিচারপতিদের ট্রাইব্যুনালের সামনে হাজির হতে হবে। খুব ভালো হলো না? কতজনের ক্ষমতা হবে কলকাতায় গিয়ে নাম তোলার জন্য ট্রাইব্যুনালের সামনে হাজির হওয়া? এই সব কিছুর জন্য দায়ী একমাত্র তৃণমূল কংগ্রেস ও মমতা ব্যানার্জি। তৃণমূল কংগ্রেস যদি প্রথম থেকেই নির্বাচন কমিশনকে সহযোগিতা করত তাহলে এত নাম বাদ যেত না। যদি আপনাদের কিছু বলার থাকে কমেন্টে বলুন, আর লক্ষ্য রাখুন উত্তরের কণ্ঠের পর্দায়। দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।